তোমার দিদি হসপিটালে তোমায় দেখতে গেল, কত কাঁদছিল, তোমার কিচ্ছু মনে পড়ছে না? তিতির, আমি তিতিরের কথা বলছি। এটা কোনো ট্র্যাপ নয় তো? কিসের ট্র্যাপ মা? তুমি আমাকে বলো, খুলে বলো পুরোটা। আপনারা আপনারা আমাকে ফাঁদে ফেলছেন, আপনারা আমার ক্ষতি চান। কি বলছো তুমি? আমরা তোমার ক্ষতি চাই? আমরা আমরা নাকি ওর ক্ষতি চাই? শঙ্খ কেন এরকম ভাবে কথা বলছো তুমি? তুমি তো সব বুঝতেই পারছো। ব্যাপারটা আমাদের খুব ধৈর্য ধরে হ্যান্ডেল করতে হবে। শঙ্খ, তুমি দাঁড়াও। না মা, আমরা তোমার কোনো ক্ষতি করব না, বরঞ্চ আমাদের থেকে ভালো এই পৃথিবীতে তোমার জন্য আর কেউ চায় না। তুমি বিশ্বাস করো মা, আমরা তোমার ভালোই চাই। একটু ভালো করে আমাদের দিকে তাকিয়ে দেখো, তুমি নিশ্চয়ই আমাদের চিনতে পারবে। দেখো আমি আদি স্যার, এই দেখো ভালো করে তাকিয়ে দেখো। আজকে হয়তো তুমি আমাদের চিনতে পারছো না, এখন হয়তো আমাদের চিনতে পারছো না, কিন্তু একটা দিন আসবে যখন তুমি আমাদের সবাইকে আবার চিনতে পারবে, আবার চিনতে পারবে আমাদের সবাইকে। সেদিনকে না হয় কেনই বা আপনারা আমার জন্য এত কিছু করছেন? তোমার জন্য আমরা কিছু করব না তো কে করবে? তুমি তো আমার একমাত্র। আহা অদিতি, এখন এইভাবে কথা বলো না, রিয়াকশন আলাদা হয়ে যাবে। তুমি বুঝতে পারছো না, ওর পুরো পৃথিবীটা বদলে গেছে। ও কাউকে চিনতে পারছে না। ওকে আর সবকিছু আবার নতুন করে শুরু করতে হবে, আমাদের হেল্প করতে হবে ওকে। বাবা, বাবা বলছিলাম যে ওই মোহর কি কখনো সুস্থ হবে না? তাহলে সুস্থ হতে হবে, ভালো হতে হবে, ওকে ওকে আবার আবার জীবনে ফিরে আসতে হবে মূল স্রোতে। ওকে তো নর্মাল হতে হবে। ও কি নর্মাল হবে না বাবা? ও যদি নর্মাল না হয় তাহলে ও ওর পড়াশোনা করে শুরু করবে, আবার ওগুলো সব শেষ করবে, ওর কলেজ, ওর এভরিথিং। কিছু বলো না বাবা, আছো কেন? এই বসো বসো, কোথায় যাচ্ছ? খিদে পেয়েছে মা? কিছু খাবে? কি খাবে? আমার ভালো লাগছে না, আমি আমি কিছু খাবো না। আচ্ছা মা, এটা তো সম্ভব নয় তোমার কোনো অতীত ছিল না। তোমার একটা অতীত তো নিশ্চয়ই ছিল। সেই অতীতে কে ছিল তোমার সাথে, কারা ছিল? একটু মনে করার চেষ্টা করো, একটু মনে করার চেষ্টা করো। মনে করো না, বলো না, মনে করার চেষ্টা করো, একটু করো। আমার কিচ্ছু মনে পড়ছে না, কিচ্ছু মনে পড়ছে না, আমার কিচ্ছু না। আমার আমার মাথায় প্রচন্ড যন্ত্রণা করছে, কিচ্ছু মনে পড়ছে না, কিচ্ছু না। বাবা বাবা প্লিজ প্লিজ, তুমি তো জানো ডক্টর বলেছেন ওকে জোর করে কিছু মনে না করতে, মাথায় প্রেশার না নিতে। ঠিক আছে মা, আসলে কি বলতো, তুমি সব কিছু ভুলে গেছো, সবার কথা ভুলে গেছো। তুমি কোনো চিন্তা করো না, এরকম হয়। তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর থেকেই তুমি সব কিছু ভুলে গেছো। এরকম হয় মা, হয়। এই নিয়ে তুমি কোনো টেনশন করো না। তুমি শুধু, আমি তোমায় বলছি, তুমি মনে করার চেষ্টা করার এখন তোমার কোনো দরকারও নেই, আর টেনশন করারও কোনো দরকার নেই। আমি তোমাকে বলে দিচ্ছি, বুঝলে? তুমি থাকো আমাদের কাছে, আমরা তোমাকে খুব ভালো মতো এখানে রেখে দেবো। হ্যাঁ, তারপর তোমার যখন নিজের লোকেদের কথা মনে পড়ে যাবে, তখন তুমি না এখান থেকে চলে যাবে, তোমাকে জোর করে কেউ আটকাবে না। কেমন? আমি তো আপনাকে চিনি না, আপনি আমাকে আপনার বাড়িতে থাকতে দেবেন, খেতে দেবেন,
আলাদা ঘর দিচ্ছেন, তাতে কি স্বার্থ? ধরে নাও তুমি তো আমার মেয়ের মতো, তাই তোমার জন্য করছি। হ্যাঁ, তাই তাই তাই। এর মধ্যে কোনো স্বার্থ নেই। আচ্ছা ধরো যদি আমি কোনো বিপদে পড়তাম, তুমি আমার পাশে থাকতে না, নাকি আমাকে উপেক্ষা করে চলে যেতে? এটা তো মনুষ্যত্ব নয়, মানুষই মানুষের পাশে থাকে। আচ্ছা ছাড়ো সব কথা, তুমি কি খেতে ভালোবাসো বলো তো? জানি না। আমি জানি তুমি স্যুপ খেতে ভালোবাসো। আমি বানিয়ে দিচ্ছি, এক্ষুনি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। মোহর, তুমি তুমি খাবে সন্দেশ? তুমি সন্দেশ খেতে খুব ভালোবাসো। সন্দেশ খাবে? ভালো সন্দেশ আছে। ছাড়ুন। কি করছেন কি? আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন বলুন তো? বারবার দেখছি আপনি আমার গায়ে হাত দিচ্ছেন। কেন হাত দিচ্ছেন আমার গায়ে? আপনি একজন পুরুষ মানুষ, আপনি কেন সমানে আমার গায়ে হাত দিচ্ছেন বলুন তো? আপনাকে আমি চিনি না, আপনি কি ভদ্রলোক? শঙ্কর, ছাড়ো না। বাবা, আমি তো শুধু তোকে বলতে গেছি, মানে হাতটা ধরে বলতে গেছি। আমি সব বুঝতে পারছি, তুমি আপসেট হয়েও না। এখন এছাড়া আর কিছু করার নেই। ওর সত্যি কিছু মনে নেই শঙ্কর। তুমি কিছু করতে পারবে না যদি কারোর কিছু মনে না থাকে। এখন সবকিছু প্রথম থেকে শুরু করতে হবে। তাই এরকম রিয়াকশন এখন হবেই শঙ্কর, হবে। এতে আপসেট হওয়ার কিছু নেই। ব্যাপারটা আমাদের খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। হ্যান্ডেল? আপনারা কি হ্যান্ডেল করবেন? না না, বলছি যে তুমি একটু অসুস্থ হয়েছ, তোমাকে ডাক্তার দেখিয়ে ভালো ওষুধ খাইয়ে তাড়াতাড়ি সুস্থ করতে হবে। সেটা আমাদের দায়িত্ব এখন, সেটাই বলছি। মোহর, তুমি তো লেখাপড়া করেছো। তুমি লেখাপড়া করতে না? তোমার কিছু মনে পড়ছে না? না, আমার কিচ্ছু মনে পড়ছে না। তুমি তুমি কিছু লেখো, লেখো, ধরো লেখার চেষ্টা করো, ঠিক মনে পড়ে যাবে। কি লিখবো? যা ইচ্ছে দেখো না। আমি লিখতে পারি না। মোহর, তুমি খুব ভালো গান গাইতে পারতে, এখন পারো? মনে পড়ছে? না, আমি কিছু জানি না, কিচ্ছু জানি না। আমি কিচ্ছু মনে পড়ছে না আমার। আচ্ছা ঠিক আছে, তুমি এসো তো, এসো, তুমি বিশ্রাম করো। তোমাকে বড্ড বিরক্ত করা হয়ে যাচ্ছে। আস্তে 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 বসো। আমি তোমাকে আর বিরক্ত করবো না, এখানে বসে বিশ্রাম করো। আমি তোমার জন্য খাবার বানিয়ে আনছি। আমি খাবো না। খাবে না কেন? আমার আমার এখানে থাকতে ভালো লাগছে না। তুমি এখানে থাকতে ভালোবাসতে মোহর, একটু চেষ্টা করো মনে করার। আচ্ছা কোথায় থাকতে ইচ্ছে করছে?
তোমার কিচ্ছু মনে পড়ছে না? আমি আমি কোথায় থাকতাম? না, আর কিছু মনে পড়ছে না। আমি সব ভুলে গেছি। কি ছিল, কোথায় ছিল, আমার কিছু তো মনে পড়ছে না। কিচ্ছু মনে পড়ছে না আমার, কিচ্ছু মনে পড়ছে না। না না না, এত স্ট্রেস দিও না, আর জোর করে মনে করতে হবে না, জোর করে মনে করতে হবে। আজকে রাতে যদি খুব ভালো ঘুম হয়, সকালে দেখবে সব সত্যি মনেও তো পড়ে যেতে পারে, মনে পড়ে যেতে পারে। তুই মনে পড়বে? সত্যি মনে পড়বে। আমি বলছি তো মনে পড়ছে। আচ্ছা, কোথাও কোথাও বেড়াতে যেতে ইচ্ছে করছে? না, কিন্তু কোথায় যাব, কার সঙ্গে যাব? কেন আমার সঙ্গে?